হচ্ছে আমাদের ব্লক স্তরে কেউ বলতে পারবে যে কোনো ব্লক লিডার আছে? কমিটি নেই। কেন নেই? দীর্ঘদিন ধরে নেই, জানানোর পরেও তারপরেও নেই। একটা ইলেকশন চলে গেল 21 সালে, তখন নাই সময় পায়নি, দলের বয়স 3 মাস ছিল। তারপরে আমাদের পঞ্চায়েত ইলেকশন গেল, পঞ্চায়েত ইলেকশনে তো কম রক্তপাত হয়নি, প্রচুর লড়াই হয়েছে, লড়াই সংগ্রাম করে আসতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। আবার যখন এই লোকসভা নির্বাচন হয় তাকে আগে বলেছিলাম কমিটি করতে, কিন্তু সেখানে দেখুন ব্লক কমিটি নেই। নিচু স্তরের সমস্যা হচ্ছে আমাদের কাছে জানাচ্ছি, কিন্তু আমাদের যখন সমস্যা হচ্ছে আমরা আর কাউকে পাশে পাচ্ছি না। এমএলএকে ফোন করছি, উনি ফোন রিসিভ করেন না, ওনার অফিসের ছেলেরা তারাও ঠিকঠাক রিসিভ করেন না বা কোনো রিপ্লাই দেন না। তাই এতে আমি কী বলতে পারি, কী করতে পারি? আমাদের সমস্যার সমাধানটা কোথায় বলুন? এই সমাধানটা কোথায়? আমাদের কোনো কাজের জন্য সেই ফুরফুরা শরীফে দৌড়াতে হয় কেন? যেখানে আমার ফোনটা ধরলে 5 মিনিটে আমার কথা মিটে যায়, সেইখানে কেন আমাকে ফুরফুরায় যেতে হবে বারবার? বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকেই বললেন যে তৃণমূল দলের ভিতরে পদ নিয়ে ঝামেলা হচ্ছে এবং বর্তমানে যে আইএসএফের যারা যে উইনার প্রার্থী যারা তৃণমূলে যাচ্ছেন তাদেরকে কোনো পদ দেওয়া হবে না। দেখুন, আমি এখানে পদের জন্য, আবারও বলছি, পদের জন্য আসিনি, টাকার জন্যও আসিনি। আমার কোনো স্বার্থ নেই, মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, মানুষের পাশে আছি, সদা সর্বদা তাদের পাশে থাকবো। এটাই আমার মানুষের জন্য চাওয়া পাওয়া, মানুষের জন্য লড়াই করা। আপনি আইএসএফের খামচিহ্ন থেকে সমিতিতে জিতেছেন, এখন তৃণমূলে আসার পরে আপনার যারা গ্রামের যারা আপনাকে ভোট দিয়েছিল তারা কি আপনার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন? দেখুন, হ্যাঁ, অনেকেই আমার সঙ্গে কালকে যোগদান করেছে, বা আমি পঞ্চায়েত সমিতিতে আছি, আমার সমিতির 5-5টা জেতা মেম্বার তারা চলে আসে, তারা আমার আগেই চলে এসেছে। তারা যখন চলে এসেছে তখন আমি তো একা হয়ে গেছি, আমার আর পাশে কে আছে? কেউ নেই। আমার লড়াই করার যে শক্তি ছিল, যারা আমার সাপোর্টে ছিল, তারা চলে এসেছে অলরেডি। সেই মানুষগুলো তারা আমাকে রেখেই চলে এসেছে আগে। আমি সেই মুহূর্তে আমি কি করতে পারি? চারিদিকে চাপ, এত সমস্যা, এত প্রবলেম, দেখার লোক নেই। লোকসভা ভোট হয়ে গেছে, কাউন্টিংয়ের দিন রাতের বেলা যে ঘটনাটা ঘটলো পানাপুকুরে, আমাদের 5 জন ছেলে এই চালতাবাড়িয়া অঞ্চলে, আমার এলাকার মধ্যে 5টা ছেলে যারা আমার সঙ্গে থাকতো, তারা বম ব্লাস্টে আহত হয়েছে। তারা প্রায় 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে হসপিটালে। দল কি জানে না? দলকে জানানো হয়েছিল, কিন্তু পদক্ষেপ নেয়নি। দল কেউ পাশে দাঁড়ায়নি, একবারও আসেনি, তাদেরকে একবার দেখিনি, তাদের ফ্যামিলির পাশে দাঁড়ায়নি, একবারও খোঁজ নিল না যে তারা কেমন আছে। উচিত ছিল তো একবার কেউ এসে দেখতে পারত। চেয়ারম্যান যদিও না আসতে পারতেন, রাজ্য কমিটিতে অনেক লোক ছিল, অনেক লিডার আছে, তারাও তো আসতে পারতেন, একবার দেখতে পারতেন যে হ্যাঁ তারা কেমন আছে। তারা তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাহলে কেন এখনও একটা ছেলে এখনও হসপিটালে ভর্তি আছে? কেন এত অবজ্ঞা? কেন? দোষটা কোথায়? আমরা দলের জন্য জীবন দিয়ে লড়াই করছি, তাহলে আমাদের পাশেও তো বিপদে দাঁড়ানোর দরকার। এখন তৃণমূল জয়েন করে আপনার কেমন লাগছে? দেখুন, কাজ করতে এসেছি, ভালো লাগছে, ভালো। আইএসএফের অনেক কর্মীরা আপনার নামে আজে বাজে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে এই একটাই কথা বলবো যে ভাই, অনেক লড়াই করেছি, আগামীতেও লড়াই করব। আমার জায়গায় তোমরা একবার একটুখানি নিজেকে দাঁড় করিয়ে দেখো। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা যায়, বড় বড় কথা বলা যায়, কিন্তু একবার আমার জায়গায় ভাঙড়ের মাটিতে এসে লড়াই করে একবার দেখিয়ে দাও কত বুকের পাটা আছে, তখন বুঝতে পারবো। আচ্ছা, আপনাকে কি তৃণমূল দলের পক্ষ থেকে কোনো রকম আপনার প্রশাসনিক প্রেশার বা চাপ দিয়ে, ভয় দিয়ে কি আপনাকে তৃণমূলে আনা হয়েছে? না, এরকম কোনো ব্যাপার নেই, আমি স্বেচ্ছায় এসেছি।